দেখো পাতার নিচে লুকানো কত কত স্ট্রবেরি, বাইরে থেকে বোঝাই যায় না। পে করে খাবো ইচ্ছা মতন। পে করতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ব্লগে। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন দেখে আমরা ডিসাইড করলাম আজকে আমরা একটা ফার্মে যাব, স্ট্রবেরি ফার্ম। আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, ঘন্টাখানিক ড্রাইভ হবে। বাজারে তো ফ্রেশ স্ট্রবেরি, রাসবেরি সব ধরনের ফলই পাওয়া যায়, কিন্তু নিজ হাতে গাছ থেকে তুলে এভাবে খাওয়াটা আসলেই অন্যরকম একটা মজা। আমাদের বাচ্চা দুইটা তো স্ট্রবেরির খুবই বড় ভক্ত তারা। বিশেষ করে ফ্রেশ যখন আমাদের বাসায়, আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, আমাদের প্রচুর স্ট্রবেরি গাছ রয়েছে, এখান থেকে তুলে তুলে খেতে আসলে অন্যরকম একটা মজা লাগে। আর আমরা যেহেতু একদম ফ্রেশ অর্গানিক ভাবে গ্রো করি, ওগুলো আরও মজা হয় বাজারের কেনা স্ট্রবেরি থেকে। আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল সব কাজকর্ম শেষ করতে করতে। তো ওখানে গিয়ে আরও দুটো ফ্যামিলির সাথে মিট করার কথা, কিন্তু আমাদের দেরি দেখে ওনারা আগেই এন্ট্রি নিয়ে ফেলেছিলেন। এন্ট্রির জন্য টিকিট অনলাইনেই বুকিং করা ছিল। তো এসে দেখি যে সামনে একদম যে রিসেপশন, ওর সাথেই লাগানো এরকম নার্সারিতে কি কি আছে সেগুলো দেখছিলাম। তো 3 নং একটা অ্যাক্টিভিটির জন্য বুকিং দেওয়া ছিল, বাচ্চাদের খুবই মজার অ্যাক্টিভিটি। তো রিসেপশন থেকে বলে দিয়েছে যে তোমরা একটু দেরি করে ফেলেছো, খুব তাড়াতাড়ি এই বাচ্চাদের অ্যাক্টিভিটিটা শেষ করো, ন্যাচারাল ট্রেল যেটা। তো ওইদিকে বাবা ছেলে মিলে গেল, আমি আর মেয়ে মিলে এখানে দাঁড়ানো। যদিও আমি তখন যাইনি, কিন্তু পরবর্তীতে ভিডিও এবং ছবি দেখে বুঝলাম যে আসলে খুবই মজার অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য। আর প্লেসগুলো এত সুন্দর, এত অ্যাট্রাকটিভ। বাচ্চাদের এই অ্যাক্টিভিটিটার হাইলাইটস থাকবে 3 নং যে চ্যানেলটা, সেখানে। শেষ তোমাদের ন্যাচারাল ট্রেইল? কি কি ছিল? There's like green signs that said letters and I had to do it here but I messed up. It's okay. So all the strawberries are, you just go through the red gates, round the corner, down and hold down. Got a big bug. তো ওদের কথা অনুযায়ী বাকেট নিয়ে দৌড় দিলাম স্ট্রবেরি খেতে। ক্ষেত তো না, কি যে বলবো, চারিদিকে শুধু স্ট্রবেরির গাছ আর স্ট্রবেরি গাছ। আমরা এখন যেখানে আছি এই টানেলগুলা, এরকম বেশ কয়েকটা টানেল রয়েছে। তো আমাদেরকে বললো যে যেহেতু আমরা দিনের শেষের দিকে, অলরেডি অনেকে সামনের দিক থেকে স্ট্রবেরি পেরে ফেলেছে, তো আমাদেরকে একদম পিছনের টানেলটায় চলে যেতে বললো। তো এই তো দেখতে পাচ্ছেন, যেদিকে তাকানো যায় শুধু স্ট্রবেরি ক্ষেত আর স্ট্রবেরি ক্ষেত। তো যেহেতু এটা আর্লি ভ্যারাইটি, এটা একটু ঠান্ডার মধ্যে টানেলের ভিতরে করা হয়। আর সামনে একটু পরে দেখতে পাবেন যে ওটা লেট ভ্যারাইটি, ওটা সম্ভবত জুলাই আগস্ট পর্যন্ত থাকবে। এই যে আমি মাঝামাঝি একটু খোলা জায়গায় এসে দাঁড়ালাম, পিছনে ঠিক সেম আরেকটা বড় টানেলের অংশ, যেখানে এরকম সেমভাবেই সারি সারি টানেল এবং সেখানে স্ট্রবেরি চাষ হচ্ছে। তো সময় নিয়ে আসলে হয়তো পুরাটা একটু ঘুরে ঘুরে দেখা যেত, কিন্তু এখন আছি আমরা দৌড়ের উপরে। এটা হচ্ছে জরুরি ভিত্তিতে স্ট্রবেরি তোলা। I got 2 in a row. Okay. Basket কোথায়? এই যে basket. And it scratched me. Happy wherever it looks like nothing, just raise your hand. 17 একর জায়গার মধ্যে করা এই ফার্মটা শুধু তো স্ট্রবেরি না, গুজবেরি, যত রকমের বেরি আছে সব কিছুরই আলাদা আলাদা বাগান আছে। এবং মিষ্টি কুমড়া সহ আরও কিছু ভেজিটেবল সাইডও আছে, যেটা নিজ হাতে এরকম এসে পছন্দ করে তুলে নেওয়া যাবে। তবে সেটা এখন না, প্রত্যেকটা সবজি এবং ফলেরই আলাদা আলাদা টাইম দেওয়া আছে। যেমন সবচেয়ে শেষে মিষ্টি কুমড়া তোলা হয় অক্টোবরের দিকে। তো যাই হোক, এখান থেকে বেছে বেছে ভালো ভালো স্ট্রবেরি তোলার জন্য আসলে অনেক সময়ের প্রয়োজন হয়।
তো আপনারা যারা নেক্সট টাইম যাবেন একটু হাতে সময় নিয়ে যাবেন, কারণ ঢোকার মুখেই দেখছিলাম অনেকে বড় বড় স্ট্রবেরি তুলে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল আমাদের স্ট্রবেরিগুলো এত ছোট কেন, ওদের হাতেরগুলো তো অনেক বড় বড় ছিল। I wish we went on the picking first. Next time picking first. এখানে কিন্তু চারিদিকে লেখা আছে যে এরকম গাছ থেকে তুলেই কিন্তু খাওয়া যাবে না, আগে ওখানে রিসেপশনে নিয়ে যেতে হবে, ওরা ওয়েট করে দেখবে কতটুকু ওজন হয়েছে, তারপর টাকা পে করে তখন ওয়াশ করে খাওয়ার জন্য ওরা সব সময় বলে। রুলস মানা আমাদের সবারই কর্তব্য, কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর স্ট্রবেরি নিচে মাটিতে পড়ে আছে, কোনোটা আধা খাওয়া। আমার যতদূর মনে পড়ে গত 1-2 বছরে আমি ভিডিও দেখেছি আমাদের কমিউনিটির মানুষের অনেকে, যে এইসব ফার্মে গিয়ে ওখান থেকে গাছ থেকেই পেরে পেরে খাচ্ছে। এমনকি যেটা যদি ছোট বাচ্চারাও করে, আমাদের উচিত বাচ্চাদেরকে না করা, বুঝিয়ে বলা যে এটা করা উচিত না। আর বাচ্চারা তো আমাদের বড়দেরকে দেখেই শিখবে আসলে। তো আমরা মেইন এন্ট্রি থেকে অনেকখানি দূরে চলে এসেছি, একদম পেছনের টানেলে। তো আমাদেরকে আবার ফেরতও যেতে হবে এই সময়ের মধ্যেই। পে করে খাবো ইচ্ছা মতন। পে করতে হবে। হ্যাপি স্ট্রবেরি পেয়ে, কিন্তু আমরা শুধু বড় বড় বড়গুলো পেলাম না। আমাদের এত মানে তাড়াহুড়োর মধ্যে তুলতে হলো। এটা only বড় যেটা পাইছি। এটা বাধ্যতামূলক স্ট্রবেরি পিকিং হলো। এটা চাপা রাস্তা তো, এগুলো সব কত স্ট্রবেরি ওয়েস্ট হয়েছে। একজন এসে টিপস দিয়ে গেল যে যেখানে মানুষ কম হাঁটে সেটার মধ্যে, এই যে এরকম চিপার ভিতর দিয়ে কম হাঁটবে সেখানে পাওয়া যায় বেশি। কিন্তু আমাদের সাথে সময় নেই, আর 10 মিনিট আছে, আমাদের বের হওয়া লাগবে, গেট বন্ধ করে দিবে। No more traffic jam. মোটামুটি আমাদের পিকিং শেষ, বের হয়ে আসছি। আর এটা হচ্ছে খোলা জায়গায়, জানি না এর পরবর্তীতে কি এর উপরেও টানেল দেওয়া হবে কিনা, কারণ এগুলোতে এখনো মাত্র ফুল আসছে, ফল আসার টাইম হয়নি। এটা খুব সম্ভবত লেট ভ্যারাইটি, জুলাইয়ের শেষে হয়তো বা পিকিং করা যাবে। আফসোস হচ্ছে যে আরেকটু আগে, মানে সকাল সকাল যদি আসতাম আর একটু কিছুক্ষণ থাকতে পারতাম, দেখে শুনে ভালো মতো স্ট্রবেরি পিক করে ধুয়ে এখানে বসেই পিকনিকের মতো করতে পারতাম। তো আমাদের সময় শেষ, আর 2-3 মিনিট আছে, বের হতে হবে এর মধ্যেই। তো একবার লাস্ট দেখে নিচ্ছি, চারিদিকে যত দূর চোখ যায় কি যে সুন্দর। তো চলে আসলাম এখানে, একই সাথে রিসেপশন যেখানে টাকা পেমেন্ট করার, এবং দোকানপাটও আছে। লোকাল ফার্মার্সরা এখানেও জিনিসপত্র নিয়ে আসে, যেমন দুধ, ডিম, তারপর যত ধরনের সবজি আছে সবই পাওয়া যায়। তো বাইরে এসে আরো 2টা ফ্যামিলির যাদের সাথে আমরা এসেছিলাম ওনাদের সাথে মিট করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, একটা ছোটখাটো পিকনিক হয়েও গেল। তো সবশেষে বিদায় নিয়ে বের হয়ে যাচ্ছি, আর বাচ্চারা ওয়েট করছে কখন বাসায় যাবে, স্ট্রবেরিগুলো ধুয়ে এর রস আস্বাদন করবে। আমরাও কিন্তু ওয়েট করছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট কোন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।